আমি একজন বিপর্যস্ত পিতা। আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে সে বেবি কনসিভ করে ফেলে। লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্শন করাই। এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করেছি। এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই। আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়। এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই। আমার স্বামী মারা গিয়েছেন, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, কিন্তু কিয়ামতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই, এটা কি হবে? পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা? কোনো লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন, সম্পর্ক রাখেন, চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না, স্ত্রী হিসেবে করণীয় কি? বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা? বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হালাল হবে বইয়ের অনুমতি ছাড়া? মগে পানি নিয়ে সেখান থেকে হাত ভিজিয়ে পানি উঠিয়ে উজু করা যাবে কিনা? নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে? বর চাকরি করেন, এখন স্ত্রীও কি চাকরি করতে পারবেন? মেয়েদের জন্য কোথায় চাকরি করা বেশি ভালো? মেয়েদের নামের টাইটেলে কেন খাতুন বা বেগম লেখা হয়? আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। মেয়েদের নামের টাইটেলে কেন খাতুন বা বেগম লেখা হয়? এর তাৎপর্য কি? কোথা থেকে এর উৎপত্তি হয়েছে? ঠিক কবে থেকে এটির উৎপত্তি হয়েছে, কে উৎপত্তি এবং এটার সূচনা করেছেন সেটা আমার জানা নেই। তবে খাতুন শব্দের অর্থটি হলো বোন বা মেয়ে, আর বেগমও মেয়ে এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। কোনো নামের পরে নামটা যে একজন নারীর নাম সেটা বোঝানোর জন্য হয়তো বা এই খাতুন বা বেগমের প্রচলন হয়েছে, যদিও এটা থাকার শরীয়ী কোনো তাৎপর্য নেই। আপনি একজন নারীর নাম আসিয়া রেখেছেন, ফাতেমা রেখেছেন, খাদিজা রেখেছেন বা অন্য কোনো নাম রেখেছেন, সে নামের শেষে খাতুন কিংবা বেগম এটি থাকার কোনো শরঈ দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো গুরুত্ব নেই। জাস্ট পার্থক্য নিরূপণের জন্য হয়তো কেউ করেছে, কিন্তু আজকাল আমাদের সমাজের মেয়েদের নাম, ছেলেদের নাম আলহামদুলিল্লাহ নামই পার্থক্য করে দেয়, যার কারণে এগুলোর সংযোজনে বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই, তাৎপর্য নেই। বরং মেয়ে হোক ছেলে হোক তার নামের শেষে তার বাবার নাম, তার বংশের নাম এগুলো সংযুক্ত থাকাটাই হলো বাঞ্ছনীয় এবং সুন্নাহ সম্মত। এরপরে শিমু আইডি থেকে আপনি লিখেছেন, বর চাকরি করেন, এখন স্ত্রীও কি চাকরি করতে পারবেন? মেয়েদের জন্য কোথায় চাকরি করা বেশি ভালো? স্ত্রী কেন চাকরি করবেন? বর চাকরি করলে সে চাকরি দিয়ে সংসার চলবে, স্ত্রী তার ভেতরের সাইডটাকে সামলাবেন। দেখুন, ইসলাম এত চমৎকার জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে যে একজন বাইরের সাইডটা দেখবেন, একজন ভেতরের সাইডটা দেখবেন। এর মাধ্যমে যে কল্যাণকর দিকটা আছে তা হলো দুইটাই সুচারুরূপে হবে। আর যখন দুজনই বাহির করতে যাবেন, দুজনে ভিতর করতে যাবেন, কোনোটাই ভালো করে সুচারুরূপে হবে না। আপনি উন্নত দেশ বলে যে দেশগুলোকে জানেন, যে সমাজগুলো জানেন, সেই সমাজগুলোতে মানুষ পারিবারিকভাবে এতটা সুখী নয় যতটা সুখী মুসলিমরা। এই বিষয়ে বোধহয় কোনো অমুসলিমও অস্বীকার করবেন না যতটা হ্যাপি মুসলমানরা, এবং বিভিন্ন অমুসলিম মনীষীরা অনায়াসে আপনার এটাকে আপনার স্বীকার করেছেন এই সত্যকে। তো যাই হোক, এই যে একটা ব্যাপার, এখান থেকে আমরা স্পষ্টত জানতে পারি যে মেয়ে তারা যদি, নারীরা যদি ভেতরের সাইডটাকে সামলান ঠিকঠাক মতো, পুরুষ যদি বাহিরের সাইডটাকে যথাযথভাবে সামলান, এই উভয়মুখী প্রচেষ্টার মাধ্যমে একটা সংসার সুখের আপনার সুখের যে রাজপথ, সেই রাজপথে তারা চলতে পারেন এবং হাঁটতে পারেন। এর বাইরে যদি সবাই কাজে নেমে চান, তাহলে সংসারের মধ্যে যে শান্তি থাকার কথা, ঘরের ভেতরটা যত সুন্দর থাকার কথা, সেটা আসলে হবে না। তো এই জন্য দায়িত্বটা ইসলাম ভাগ করে দিয়েছে। যাই হোক, তারপরও যদি কোনো জায়গা এমন হয় যে বর তার চাকরির যে উপার্জন সেটা দিয়ে তারা চলতে না পারেন, নারী যদি চাকরি করতে চান বাইরে, তাহলে তিনি করতে পারেন। সেক্ষেত্রে তিনি অবশ্যই বাইরে চাকরি করতে গেলে তার পর্দা যে বিধিবিধান আছে সেগুলো লক্ষ্য করে, অর্থাৎ মেয়েদের মধ্যে চাকরি করবেন। ধরুন মেয়েদের কোনো প্রতিষ্ঠান, সেখানে তিনি কাজ করলেন, বা ছেলেদের মধ্যে কাজ করলেও তার কোনো মানে মেয়েরা আলাদা কাজ করেন, বা কোনো ছেলের সাথে একান্তে বসে কাজ করতে হয় না, পর্দার খেলাফ হয় না, এই জাতীয় বিষয়গুলো যদি নিশ্চিত করে করতে পারেন তাহলে তিনি সেই চাকরি করতে পারেন, অন্যথায় এটা জায়েজ নয়। এরপরে শাহিন শিকদার আপনি লিখেছেন, পানির অপচয় রোধে মগে পানি নিয়ে সেখান থেকে হাত ভিজিয়ে পানি উঠিয়ে উজু করা যাবে কিনা? হাত ভেতরে ভিজাতে যাবেন কেন? আপনার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম থেকে উঠে কেউ যেন পাত্রের মধ্যে হাত না দেয় উজু করার জন্য। আপনি উজু করার জন্য মগ থেকে কাত করে একটু পানি নিয়ে হাত ধুন, 2-3 বার ধোয়া শেষ, এরপর আপনি মগের ভিতরে হাত চুবিয়ে কোষ করে তুলে আপনি মুখ হাত ধুয়ে পুরো উজু কমপ্লিট করুন। সেটা আপনি করতে পারেন এবং সেভাবে করাটাই উত্তম এবং ভালো। বদনার মাধ্যমে, বরের মাধ্যমে, মগের মাধ্যমে উজু করলে পানি অপচয় রোধ করা সম্ভব। এর আখতার আপনি লিখেছেন, বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হালাল হবে বইয়ের অনুমতি ছাড়া? গার্লফ্রেন্ড এই শব্দটাই হলো একটা নোংরামির শব্দ। আমরা গার্লফ্রেন্ড বলবো না, বরং বলবো যে তার জেনার সঙ্গী, যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল, সে অবৈধ বন্ধু, হারাম বন্ধু,
তার সাথে কোনো যোগাযোগ রাখা যেতে পারে কিনা। তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক, কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে, তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর, তওবা করার পর, ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়েজ নয়। একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজন অন্যদের সাথে যোগাযোগ করতে সেটা তো অবশ্যই জায়েজ আছে। অতএব বিয়ের পরে যদি সেটা করেন তাহলে তার অনেক বড় ধরনের খেয়ানত হলো, অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো, তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো, এটা জায়েজ নয়। যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা একে অন্যের সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা। সাদিয়া আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী মারা গিয়েছেন, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, কিন্তু কিয়ামতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই, এটা কি হবে? কিয়ামতের দিন কি হবে এটা আলেমুল গায়বের বিষয়, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আমরা যেভাবে লালন করি মৃত্যুর পর আমাদের হুবহু এরকমই থাকবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। বিধায় আপনার যদি নিজের চরিত্র হেফাজত করাটা প্রশ্ন সাপেক্ষ বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করাটাই উত্তম। বিশেষ করে একজন জীবনসঙ্গী এটা খুবই প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। সেই জায়গা থেকে আপনি বিয়েতে আবদ্ধ হওয়া উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন স্বামীর সাথে আপনার হাসর করাবেন, শেষ স্বামী হিসাবে তিনি আপনাকে পাওয়ার কথা, তিনি পাবেন নাকি আগের স্বামী পাবেন, এই বিষয়টি সম্পূর্ণ আলমুল গায়বের বিষয়, আল্লাহ তাআলা ভালো জানেন। এ বিষয়ে কোন হাদিস স্পষ্ট করে আলাদা করে কিছু বলে দেয়নি যেটা আমি নিশ্চিত করে বলতে পারি, আমি যতটুকু জানি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এমডি ফয়সাল হোসেন আপনি লিখেছেন, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা? বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে একান্ত প্রয়োজনীয় তথ্য কোনো কিছু জানা দরকার থাকলে জানতে পারবেন। এমনি আলাপ সালাপ বলতে যেটা বোঝানো হয় আরও স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ, সেগুলো কোনো অবস্থাতে জায়েজ নয় যতর মতো বিয়ের আগদ সম্পন্ন না হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে এক ভাই প্রশ্ন করেছেন, আমি একজন বিপর্যস্ত পিতা, আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এতে সে বেবি কনসিভ করে ফেলে। লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্শন করাই। এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করেছি। এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই, আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়। এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হলো ভাই, জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না, বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত। তবায় নাসুহা যেটাকে বলা হয় খাঁটি তওবা, সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, ইনশাআল্লাহ তাআলা ক্ষমা করবেন। এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো, এটি কী কারণে তৈরি হলো, কোন জায়গায় তৈরি হলো, তাকে কী ধরনের প্রতিষ্ঠানে দেওয়া হলো, কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে, সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিংয়ে রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে। হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, তখন ইনশাআল্লাহ বিধানে ধরনের সমস্যা এমনিতে দূর হবে। বাকি কথা হলো যে জেনার শাস্তি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই। কাজী ফাতেমা লিখেছেন, কোনো লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন, সম্পর্ক রাখেন, চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না, স্ত্রী হিসেবে করণীয় কি? স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে, শূন্যতা থাকে, সেটা দূর করার চেষ্টা করা উচিত। সেই সাথে বোঝানো, ভালোবাসা দিয়ে কিংবা অভিমান করে কিংবা মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে নরমে গরমে তাকে বোঝানো উচিত এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি পাপী হবেন না, অপরাধী হবেন না, প্রত্যেকের পাপের বোঝা তিনি বহন করবেন। সবর করে যদি আপনি তার সাথে সংসার করে থাকতে চান সেটা সুযোগ আপনার জন্য শরীয়ত রেখেছে। আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয়, আপনার সবরের বাইরে চলে যায়, মনে হয় যে আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে মুরব্বীদের মাধ্যমে তার কাছ থেকে তালাক নেয়ার এখতিয়ারও আপনার আছে। বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন, বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কি না? না, বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না। রাখি জান্নাত আপনি লিখেছেন, জানামাজে কাবার ছবি থাকলে সেই জানামাজে নামাজ পড়লে গুনাহ হবে? বিষয়ে আমাদের ভিডিও আছে, দেখে নেবেন। গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু কাবার অসম্মান হয় সেরকম কিছু করবেন না, পায়ের নিচে পানো টানো, এবং এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। সলিড এবং ফ্রেশ কোনো কাপড় বা জানামাজের পর নামাজ পড়া উত্তম। খন্দকার সাইদ আপনি লিখেছেন, কোন আমলের মাধ্যমে
কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয়? দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জেবল, পরিবর্তন হওয়ার মতো সুযোগ আছে, সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তাআলা জানতেন, এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে, যেটা তাকদীর লেখক ফেরেশতারাও জানেন না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। এরপরে মাসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন, নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে? অনিচ্ছাকৃত চোখ চলে গেছে, তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন, তাতে গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা জায়েজ নয়, কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা, আপনার সেখানে ডানে বামে উপর নিচে যাওয়ার কথা না। যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা সালাতের জন্য একটা ত্রুটি, এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না। অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে, সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসছেন, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না।